হাই গাইস, চলে এলাম রান্নাঘরে তোমাদের সামনে হাজির। তো চলো, আজকে রান্নার শুরুটা কিন্তু সকাল দিয়ে না। আজকে সে দাদাকে রান্না করে দিতে পারিনি সকালে উঠে, কালকে ঘরটর সব ঝাড়াঝড়ি করেছি। তো আজকে সেরকম কিছু রান্নার ঝামেলা রাখিনি, আজকে হালকা ফুলকা একটু কিছু রান্না করব। তো ভাবলাম চলো সেটাই তোমাদেরকে দেখানো যাক। আজকে ঘর দুয়ার গোছানোর ব্যাপার আছে। তো চলো আজকে সিম্পল কি রান্না করি ঘরোয়া, তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো, কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। আজকে সেরকম কিছু রান্নার ঝামেলা রাখিনি, প্রথমেই বললাম। আজকে আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি করব, আর করব মোচা, নিরামিষ করে মোচা। কী মোচা বলো তো, যে কী বলে না, বিচে কলার মোচা। মোচার সাইজটা একটু বড় বড় হয়, সেই মোচাটা এনেছে। ওই মোচাটা আজকে নিরামিষ করে করবো। তো চলো আজকের এই দুটো রান্না কী করে কী করি তোমাদেরকে সবটা দেখাবো। তো চলো চিংড়ি মাছগুলো আগে ভেজে নেওয়া যাক। চিংড়ি মাছটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই মধ্যে তেল দিয়ে পটলগুলো একটু ভেজে নেব, তাহলে কি সবুজ গন্ধটা আর বেরাবে না। পটলের যে কোনো তরকারি পটলগুলো একটু ভেজে নিলে তরকারিটা ভালো হয়। তো চলো আমি পটলগুলো একটু ভেজে তুলে নেব লাল লাল করে। দেখো পটলগুলো কিন্তু ভেজে নিলাম লাল লাল করে। তো চলো পটলটা নামিয়ে নিয়ে আলু পটল চিংড়ি মাছের তরকারি কী করে কী করি তোমাদেরকে দেখাবো। চলো পটলটা নামিয়ে নিই। ভেজে নামিয়ে নিলাম, তোমরা পুরোটা দেখলে। এবার আমি আজকে পেঁয়াজ দেবো, যেহেতু পেঁয়াজ টমেটো দিয়ে একটু চিংড়ি মাছের আলু পটলের তরকারি করবো। তো আমি আজকে কোনো ফোড়ন দেবো না তেলের মধ্যে শুধু আলুগুলো দিয়ে ভেজে দেবো, দিয়ে মশলা দিয়ে কষিয়ে তরকারি। চলো আলুগুলো ভেজে নিই। আলুগুলো ভাজা হলে এর মধ্যেই মশলা দিয়ে কষিয়ে তরকারিটা বসাবো। আজকে কোনো ফোড়ন দেবো না, যেহেতু পেঁয়াজ টমেটো দেবো। মশলা হিসাবে পেস্ট করে নিয়েছি, আলুগুলো একটু ভাজতে দিই। আমার আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি লাল লাল করে। এরপরে মশলা দেবো পেঁয়াজ আর টমেটো। দেখো তোমরা ভাবে এতটা মশলা, এটাতে কিন্তু টমেটোটা বেশি আছে, পেঁয়াজ একটা ছোট পেঁয়াজ আছে। পেঁয়াজ আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো। নুনটা এখনও দিইনি, নুনটা দেবো, দিয়ে একসঙ্গে মশলাটা কষাবো। এটা একটু পেঁয়াজের গন্ধটা চলে যাক, আমি ততক্ষণ নুনটা বের করে নিই। দেখো পেঁয়াজের গন্ধটা চলে গেছে, কাঁচা পেঁয়াজ। এবার নুনটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো ভেজে রাখা পটল ও চিংড়ি মাছগুলো, দিয়ে একসঙ্গে মশলার সাথে কষাবো। ভাবতে পারছি তরকারিটা কেমন লাগবে খেতে, দারুণ লাগবে। চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি, আবার টটলগুলো আলাদা করে ভেজে নিয়েছি, খুবই টেস্টি হবে। এটা যদি একটু শুকনো শুকনো করা যায়, ও এই দিয়ে ভাতটা হয়ে যাবে। আমি কিন্তু এতে হালকা পরিমাণে একটু মিষ্টি দেবো, টেস্টটা ব্যালেন্স রাখার জন্য। দেখো ভালো করে কষানো হয়ে গেছে। আলু পটলটা সিদ্ধ হওয়ার জন্য একটু জল দেবো, বেশি দেবো না, একটু জল দিয়ে আলু পটলটা সিদ্ধ হতে দেবো, দিয়ে ফুটে গেলেই নামিয়ে নেবো। তো চলো একটু জল দিয়ে দিই, বেশি দেবো না। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার আলু পটল চিংড়ি মাছের তরকারি কিন্তু রেডি। তো চলো ঝটপট এটা নামিয়ে নেওয়া যাক আর বসিয়ে ফেলি মোচার তরকারিটা। তো চলো মোচার তরকারিটা কীভাবে কী করি তোমাদের সঙ্গে।
মোচাটা বসিয়ে দেওয়া যাক। আজকে তেলের মধ্যে আমি গোটা গরম মশলাটা দেবো না, আজকে আমি গুঁড়ো গরম মশলা দেবো। তেলের মধ্যে দেবো 2 শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন। আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আলুগুলো ওই ফোড়নে দিয়ে ভেজে নেব। আলুগুলো ভেজে নিই, তারপর মধ্যে কী কী মশলা দিই চলো। আলুটা তো ভেজে ফেললাম, এবার একটু কী কী মশলা দিই দেখাবো তোমাদের। দেখো এখানে আদা আর জিরে বাটা। আর মোচাতে যেহেতু বেশি ঝাল যায় না, তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কোনো রকমের কোনো লঙ্কা দেবো না। দেবো একটু হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতন পরিমাণ মতন নুন। এটা একটু কষাবো ভালো করে, যতক্ষণ না আদার গন্ধটা যাচ্ছে। আদার গন্ধটা খুব একটা থাকলে তরকারিতে ভালো লাগে না। আমি একটু মশলা ধোয়ার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমার মোচার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, কাঁচা আদার গন্ধও চলে গেছে। ওই দেখো মোচাটা আগে ভাগে কেটে আমি সিদ্ধ করে রেখেছিলাম কুকারে, একটু নুন হলুদ দিয়ে সিটি মেরে নিয়েছিলাম। তো চলো সিদ্ধ মোচাটা দিয়ে দেওয়া যাক। এই মোচাটা তোমরা ভাবছো এত বড় বড়, এটা কিন্তু সাধারণ মোচা না, এটা ওই যে বড় বিচে কলার যে মোচাটা, সেই মোচাটা। এই মোচাটা অন্য মোচার থেকে এই মোচার টেস্ট ও স্বাদটা কিন্তু আরও ভালো। তাহলে আলুটা ভাজতে ভাজতে আর মশলার সঙ্গে কষাতে কষাতে আলু কিন্তু বেশিরভাগটাই সিদ্ধ হয়ে গেছে। আর মোচাটা হতে বেশি টাইম লাগবে না, মোচাটাও অলরেডি সিদ্ধ করা। এর মধ্যে মিষ্টিটা এবার দিয়ে দেবো, আর নামানোর আগে দেবো একটু ঘি আর গরম মশলা। তো চলো মিষ্টিটা দিয়ে দিই। মোচা যেহেতু মিষ্টির পরিমাণটা একটু ভালোভাবে না দিলে মোচা কিন্তু ভালো লাগে না খেতে। আমি মিষ্টিটা দিয়ে দিলাম। চলো মোচাটা একটু হতে দিই, নামানোর আগে কী কী দিয়ে নামাই সেটা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা আমার মোচাটা কিন্তু হয়ে এসছে। আমি এবার পুরো গরম মশলাটা দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু ঘি দেবো, গ্যাস অফ করে দেবো। নিরামিষ মোচাটা চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু গরম মশলা ঘি না দিলেও চলে। নিরামিষ হলে একটু ঘি গরম মশলা দিলে কি মোচাটা টেস্ট হয় খেতে। অনেকে এর মধ্যে ছোলা টোলা দেয়, আমার মোচাতে ছোলাটা খুব একটা আমার ভালো লাগে না। হয় নিরামিষ শুধু করো, নাহলে চিংড়ি মাছ দিয়ে করো। তো চলো একটু ঘি দিয়ে দিই। বড়ো চামচে 1 চামচে ঘি দিয়ে দিলাম। তো তাহলে আজকে কাজের তাড়াতে ঝটপট কি রান্না করলাম তোমরা দেখলে। এই ঝটপট রান্নার মেনু দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যেখানে করেছি পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আর মোচার ঘন্ট নিরামিষ। চলো আজকের ভিডিও এই অবধি, কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু সবাই। তাড়াহুড়োর ঝটপট রান্না, আজকে আর কোনো মাছ টাছের ঝামেলা করলাম না, কেন ঘর পুরো ওলট পালট হয়ে রয়েছে। এখন সারাদিন ধরে ঘর দূর গোছাবো। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।